হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আলিফ কেয়ার জেড। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঢাকা থেকে ইন্দোনেশিয়া আপনারা কোন কোন এয়ারলাইন্সে যেতে পারবেন, কত টাকা খরচ হবে এবং কতদিন আগে থেকে টিকিটটা কিনবেন এবং কিভাবে টিকিট পারচেস করবেন। এছাড়াও আমি কোন এয়ারলাইন্সে গিয়েছিলাম, কতদিন আগে টিকিট কিনেছিলাম, কত টাকায় গিয়েছিলাম, বিস্তারিত সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। ঢাকা থেকে মেইনলি ৩টা এয়ারলাইন্সের থ্রুতে আপনারা যেতে পারবেন ইন্দোনেশিয়া। প্রথমেই বলে রাখা ভালো, ঢাকা থেকে কিন্তু সরাসরি ইন্দোনেশিয়া যাওয়ার কোনো ফ্লাইট নেই। আপনাকে অবশ্যই কোনো দেশে ট্রানজিট নিতে হবে, হোক সেটা কম অথবা বেশি। সো প্রথমেই ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ সিঙ্গাপুর এয়ারলাইন্স। সবাই আমরা চিনি সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলে আপনার ট্রানজিট হবে সিঙ্গাপুরে। মোটামুটিভাবে মাসখানেক আগে থেকে যদি টিকিট পারচেস করেন সেক্ষেত্রে ৪৫ থেকে ৪৮ হাজার টাকায় কিন্তু টিকিট পেয়ে যাবেন। এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স কিন্তু মাঝে মাঝে অফার ছাড়ে। সো সেসব অফারগুলো থেকেও কিন্তু আপনারা অল্প টাকায় টিকিট পারচেস করতে পারেন। সেকেন্ড যে ফ্লাইটটি সেটি হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সে। মালয়েশিয়ান এয়ারলাইন্সে গেলে আপনার ট্রানজিট হবে মালয়েশিয়াতে। এক্ষেত্রেও আপনারা ৪৫ থেকে ৪৮ হাজার টাকায় টিকিট কিন্তু পেয়ে যাবেন। মূল কথা হচ্ছে টিকিট অবশ্যই মিনিমাম ১ থেকে ১.৫ মাস হাতে সময় রেখে কাটার চেষ্টা করবেন। তাহলে যেই এয়ারলাইন্সে যান না কেন টিকিটের দাম কিন্তু অনেকটা কমেই পাবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ থাই এয়ারওয়েজ, যার ট্রানজিট হচ্ছে থাইল্যান্ড। আমি মূলত পার্সোনাল ভাবে রেকমেন্ড করব আপনারা হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সে যান, আর না হলে দ্য বেস্ট এয়ারলাইন্স আমার কাছে মনে হয় সিঙ্গাপুর এয়ারলাইন্স, যার সার্ভিস অসাধারণ। আপনারা চাইলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যেতে পারেন এবং ট্রানজিটের সময়টাও কিন্তু খুব সুন্দরভাবেই কাটাতে পারবেন, কারণ সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো সুন্দর এয়ারপোর্ট আমি এখন পর্যন্ত দেখি নাই। অসম্ভব সুন্দর একটা এয়ারপোর্ট সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো সেখানে কিন্তু আপনাদের ট্রানজিটের সময়টা খুব সহজেই কেটে যাবে, হোক সেটা ৫ ঘন্টা, ৮ ঘন্টা বা ১০ ঘন্টার ট্রানজিট। সো চলেন এবার আপনাদের সাথে শেয়ার করি আমার এই ফ্লাইটের ডিটেলস নিয়ে। আমার এই ফ্লাইটটি ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সে, ঢাকা বালি ঢাকা। ঢাকা থেকে মালয়েশিয়া, মালয়েশিয়াতে আমার ৭ ঘন্টার একটা ট্রানজিট ছিল। দেন মালয়েশিয়া থেকে বালি এবং বালি থেকে পুনরায় মালয়েশিয়া, মালয়েশিয়াতে আবারও একটা ২.৫ ঘন্টার ট্রানজিট ছিল, আবার মালয়েশিয়া থেকে ঢাকা। সো এই ফ্লাইটটি নিয়ে কিন্তু আমি অনেক কনফিউশনে ছিলাম এবং যার কারণে আমার এই টিকেটের প্রাইসটা অনেক বেশি পড়েছে। আসলে আমি ইন্দোনেশিয়া যাব কি যাব না এটা আমি ভাবতে ভাবতেই আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমার ভিসার মেয়াদও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। যার কারণে আমার অনেক টাকা দিয়ে কিন্তু এই ফ্লাইটের টিকিটটি কিনতে হয়েছে। আমার ভিসার মেয়াদ আর মাত্র ১৪ দিন থাকায় ফ্লাই করার ঠিক ৩ দিন আগে আমি এই টিকিটটি পারচেজ করেছিলাম। যার কারণে আমার টিকিট মূল্য পড়েছে প্রায় ডাবল। নরমালি আপনারা ঢাকা থেকে ইন্দোনেশিয়া যেতে টিকিট ফেয়ার কিন্তু ৪৫,০০০ থেকে ৪৮,০০০ টাকার ভিতরে পেয়ে যাবেন যদি আপনারা ২ মাস ২.৫ মাস আগে থেকে টিকিট কাটেন। কিন্তু আমি যেহেতু মাত্র ৩ দিন সময় রেখে টিকিটটা কেটেছিলাম, যার কারণে আমার টিকিটটার দাম পড়েছিল প্রায় ৭৬,০০০ টাকা। আমি মূলত আমার টিকিটটি পারচেজ করেছিলাম গোজাইন অ্যাপ থেকে। আপনারা চাইলে যে কোনো দেশের টিকিট পারচেজ করতে পারবেন গোজাইন অ্যাপ থেকে। হাতে সময় খুবই কম থাকার কারণে আমি এর থেকে বেটার ডিল আর পাইনি। যার কারণে এত টাকা দিয়ে আমার এই ৭ ঘন্টা ট্রানজিট সহ ফ্লাইটটি নিতে হয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সে। যদিও মালয়েশিয়ান এয়ারলাইন্সে ভ্রমণের অভিজ্ঞতা আমার পূর্বেও রয়েছে। এর আগে আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম তখনও আমি মালয়েশিয়ান এয়ারলাইন্সেই যাই। প্রতিবারের মতো তাদের সার্ভিস আমার ভালো লেগেছে। সো চলেন এবার উপভোগ করি মালয়েশিয়ান এয়ারলাইন্সের সার্ভিস এবং তাদের ফুড কিরকম সেটা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরে কিন্তু তারা তাদের খাবার সার্ভ করে। সো দেখি এখানে কি কি আছে। মূলত ওদের ৩টা অপশন ছিল, চিকেন, বিফ আর হচ্ছে স্ট্রিম রাইস। তো আমি এখান থেকে নিয়েছি চিকেন প্লেটার। সো এটা হচ্ছে পোলাও আর হচ্ছে এখানে চিকেন গ্রেভি আছে। এরপর এখানে আছে একটা ভাত, এটা হচ্ছে সল্টেড পিনাট, এটা হচ্ছে আরেকটা আইটেম। আর এটা হচ্ছে তাদের একটা ডেজার্ট। ডেজার্টটা দেখে আমি মনে হচ্ছে, আই থিঙ্ক খেতেও খুবই মজা হবে। আর এটা নিয়েছি একটা অরেঞ্জ জুস। চলেন এখন খাওয়া স্টার্ট করি, দেখি তাদের খাবারের টেস্ট কেমন। সো মালয়েশিয়ান এয়ারলাইন্সের খাবার নিয়ে আর কি বা বলবো, প্রতিবারের মতো এবারও তাদের ফুড কোয়ালিটি খুবই জোস ছিল। সো আমার বেসিক্যালি মালয়েশিয়ান এয়ারলাইন্সের খাবার কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো ভিডিও, আপনাদেরকে তো ঢাকা থেকে বালি যাওয়া আসার ফ্লাইটের ডিটেলস সবকিছুই শেয়ার করলাম।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।